আসসালামু আলাইকুম। বাংলা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক বাড়ি পায়রাবন্দ থেকে বলছি। বাংলা নারী জাগরণের অগ্রদূত মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক নিবাস থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সেই বাসস্থান এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই আমলের দেওয়ালগুলো, সেই আমলের স্থাপনা দেওয়াল এখনও আছে। ভিউয়ার্স, চলুন আমরা ঘুরে দেখি। ভিউয়ার্স, এই হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক বাড়ির ধ্বংসাবশেষের চিহ্ন। পরের দেওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বেগম রোকেয়া ১৯ শতাব্দীর শেষার্ধে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামে এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ও মাতার নাম রাহাতুন্নেসা চৌধুরানী। বেগম রোকেয়ার পিতা ছিলেন পায়রাবন্দে জমিদারির সর্বশেষ জমিদার উত্তরাধিকারী। তার মাতা ছিলেন বলিয়াদি জমিদার বংশের কন্যা। বেগম রোকেয়ার বাড়িতে এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই। যা আছে তা হলো শুধু ভাঙা দেওয়াল ও খুঁটি, যা সংরক্ষণের দায়িত্ব নেয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এই পৈতৃক বাড়িটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে অবস্থিত। এটি একটি প্রাচীন জমিদার বাড়ি এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এগুলো শুধু সংরক্ষণের কারণেই একটু টিকে আছে। নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য। তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। নারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ১৯১১ সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন এবং তার সাহিত্যকর্মের মাধ্যমে নারীদের অধিকার ও মুক্তির দাবি তুলে ধরেন। এবং তিনি বিশ্বাস করতেন পুরুষের পাশাপাশি নারীদেরও সমান সুযোগ ও অধিকার থাকা উচিত, যা তৎকালীন রক্ষণশীল সমাজে একটি বিপ্লব সৃষ্টি করেছিল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। এবং ২০০৪ খ্রিস্টাব্দে বিবিসি বাংলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান, কল্পকাহিনী রচনায় বেগম রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। উদ্ভাবন এবং যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তায় তার রচনার সহজাত বৈশিষ্ট্য এবং তার প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক ও বিস্তৃত। বিজ্ঞান সম্পর্কেও তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়। মতিচুর ১৯০৪ খ্রিস্টাব্দে প্রবন্ধ গ্রন্থে রোকেয়া নারী পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারী পশ্চাৎপদতার কারণ বলেছেন। ভিউয়ার্স, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এই পৈতৃক বাড়িটির ভেতরে অনেক রকম গাছপালা আপনারা দেখতে পাবেন। সবসময় সবুজে নিভৃত ঘেরা থাকে এই জায়গাটি। ভিউয়ার্স, ঠিক এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক বাড়ির সামনেই রয়েছে একটি সুবিস্তৃত লাইব্রেরি, যেখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা অনেক বই আপনারা দেখতে পাবেন। অনেক বড় একটি
সুসজ্জিত লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অনেক রকম বই আপনারা পড়তে পারবেন। ভিউয়ার্স, এই লাইব্রেরির ঠিক পাশেই বেগম রোকেয়া স্মৃতি হস্তশিল্পর একটি বিক্রয় কেন্দ্র আপনারা দেখতে পাবেন, যেখানে অনেক রকমের হস্তশিল্পের পণ্য আপনারা দেখতে পাবেন সাজানো রয়েছে। প্রয়োজন হলে আপনারা এখান থেকেও কিনেও নিতে পারেন। ভিউয়ার্স, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে বাংলাদেশ সরকার একটি গণ-উন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এই পায়রাবন্দ গ্রামের পৈতৃক ভিটায় 3.15 একর ভূমির উপর নির্মিত হয়েছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। এতে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউস, 4তলা ডরমিটরি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি ইত্যাদি রয়েছে। বর্তমান বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্মৃতি কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলা একাডেমি। ভিউয়ার্স, পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন রংপুর শহরের খুব কাছেই বাংলা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক ভিটা। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।